আপনি যদি এই রকমের গাছ পাকা ফলমূল এবং তাজা তাজা শাকসবজি, ফরমালিন মুক্ত মাছ মাংস খেতে চান এবং খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চান, তাহলে আপনার গ্রামে আসতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে উঠে কি কি রান্না বান্না করলাম এবং কি কি করলাম, সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি গাছে কলা পেকে আছে। আম্মুকে ডাক দিয়ে বললাম গাছে কলা পেকে গেছে। আম্মু তো প্রথমে বিশ্বাসই করতে চায় নাই যে গাছে কলা পেকে আছে। পরে দেখলাম যে পাখিতে কয়েকটা কলা খেয়েও ফেলছে। পরে আম্মু নানু আমার ভাইকে ডাক দিলাম কলাটা পাড়ার জন্য। তো ওরা এসে কলা ছুরি পারলো। দেখতেই পাচ্ছেন কলা ছুরি কিন্তু ভালোই মোটামুটি বড় ছিল। তারপরে সকালের খাবার খেতে হবে, তো ভাবলাম আজকে পান্তা ভাত আছে, সেটা খাবো। কি দিয়ে খাবো? কিছুই নাই, ডিম ভাজি করে খেতে মন চাচ্ছে না। তো আম্মু ডাল ভিজাই ছিল ডালের বড়া করার জন্য। এখানে ডালের বড়া দিয়ে সকালের খাবারটা খেয়ে নিব। শুধু ডালের বড়া দিয়ে খেলে তো হবে না, সাথে ছিল আমাদের গাছের নাগামরিচ, যেটাকে বলে বোম্বাই মরিচ। আম্মু নিজ হাতে লাগিয়েছিল। মরিচগুলোতে ছিল অনেক গ্রান। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্না বান্নাতে চলে আসলাম। তো আম্মু প্রথমেই টাকি মাছ ভিজিয়ে নিয়েছিল, সেটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং এখানে আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু মোটা চালটা খাওয়া হয়, কিন্তু ঢাকা শহরে কিন্তু এই মোটা চালটা কেউই খেতে চায় না, কারণ কি অনেকে বাটটা খেতে পারে না। চালের বাটটা অনেক মোটা মোটা হয়, কিন্তু মোটা চালটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনি যদি খান, আপনার শরীর সবকিছু রোগ ব্যাধি থেকে আপনার শরীরটা কন্ট্রোল থাকবে এবং ডায়াবেটিক্সটাও কম হবে। তো দেখবেন যাদের ডায়াবেটিক্স আছে, ভালো ভালো মানুষজন ডাক্তারের পরামর্শে কিন্তু এই মোটা চালটা খেয়ে থাকে। আজকে আবার হঠাৎ করে কচু খেতে মন চাচ্ছিল, খুব মন চাচ্ছিল। তো নানু আবার আমাদের বাসার সামনে থেকে এই দুধ কচুগুলা কেটে নিয়ে আসছে। এই কচুগুলা খেতে আমার ভীষণ পছন্দ, বিশেষ করে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ দিয়ে খেতে ভীষণ পছন্দ। যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন। তো কচুগুলো কেটে নিয়ে আসার পরে এখানে দেখতেছি যে আম্মু মাছ রান্নাটা বসিয়ে দিয়েছে। এখানে ছিল টাকি মাছ আর ছোট ছোট শোল মাছ। আম্মু এখানে মাছগুলো ভালো মতো করে ভুনা করে নিয়েছে। টাকি মাছটা আমার খেতে ভালোই লাগে যদি তাজা তাজা হয়। মরা মাছটা আমার কাছে খেতে বেশি একটা ভালো লাগে না। তো আমাদের এখানে আবার বিলের মাছ পাওয়া যায়, সবকিছুই তাজা তাজা থাকে। গ্রামে থাকার এই একটাই সুবিধা, আপনি চাইলেই সবকিছু টাটকা টাটকা খেতে পারবেন। এবং গ্রামের মানুষ কিন্তু খাবার খায় কম, কিন্তু তারা কিন্তু বেশি দিন বাঁচে, যদিও হায়াত মৃত্যু আল্লাহর হাতে, তারপরেও তো দেখা যায় যে তারা সবকিছুই টাটকা টাটকা খেতে পারে। তো এখানে আমাদের কচু রান্না করাটাও শেষ। আজকের আয়োজন ছিল এটাই। তো টাকি মাছ রান্না করছিল এবং দুধ কচুটা আম্মু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিল। আমার এগুলো ভীষণ পছন্দের। আল্লাহ হাফেজ।